আসসালামু আলাইকুম। তো আজকে মূলত আমি দেখাবো যে সার্ভে করতে গেলে আমাদের কোন, কোন এক্সটেনশন গুলার প্রয়োজন হয়। অর্থাৎ সার্ভে কাজকে সহজ করার জন্য আমরা কি, কি এক্সটেনশন ব্যবহার করতে পারি। মূলত এই এক্সটেনশন গুলো আমাদের VPS এর মধ্যে সেটআপই থাকে। জাস্ট আপনাদেরকে একটু বলবো যে আপনারা কোন, কোন জিনিসগুলা ব্যবহার করতে পারবেন। তো আমি এটাতে ওপেন করি। এখানে মনে করেন আমার কোনো এক্সটেনশন নাই। তো আমার কি করতে হবে? আমাকে যে এক্সটেনশন গুলা ব্যবহার করতে হবে, তো এক্সটেনশন ওয়েবসাইটে আসবেন এভাবে। আরেকবার আমি দেখাই। এখান থেকে এই যে এক্সটেনশন লেখা এখান থেকে এই যে ভিজিট ক্রোম ওয়েব স্টোর এখানে যাবেন। তো এমন একটা পেজ পাবেন। তো এখানে অনেক এক্সটেনশন আছে। আমাদের তো সব এক্সটেনশন লাগবে না। আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে অ্যালাউ কপি। অ্যালাউ কপি প্লাস যেটা আছে এই এক্সটেনশনটা আমাদের লাগবে। তো আমরা এই এক্সটেনশন গুলা নামাই নিব। আমার এই এক্সটেনশনটা নামানো আছে। আপনারা নামাই নেবেন। এটা দিয়ে আপনার মূলত কাজ কি? আমাদের এমন অনেক জায়গা আছে যে জায়গায় মূলত আমরা চাইলেও এক্সটেনশন ব্যবহার করতে পারি না বা কপি করতে পারি না। এমন অনেক সার্ভে সাইট আছে যেগুলোতে মূলত কপি লক করা থাকে। সেক্ষেত্রে আমরা এই এক্সটেনশন ব্যবহার করে সহজেই কপি করতে পারি। কেমন করে এক্সটেনশন ব্যবহার করতে হয়? ওকে, এক্সটেনশন ডাউনলোড দেওয়ার পরে মূলত আপনার এমন থাকে, তাই তো? জাস্ট এখান থেকে এটা অন করে দিলে এই যে উপরে দেখেন হলুদ কালারের একটা টপ আপ শো করতেছে। তো এখান থেকে জাস্ট এটা অন করে দিলে ওকে, জাস্ট এখান থেকে এটা অন করে দিবেন। আমি কোনো একটা পেজে যাই। জাস্ট এখান থেকে এটা অন করে দিবেন। এই যে এটা যখন গ্রিন হয়ে গেছে তখন আপনার এই যে এখানে এটা শো করতেছে। মানে আপনার অ্যালাউ কপি চালু হয়ে গেছে। দেন আপনি এখান থেকে সহজেই কপি করতে পারবেন। অ্যান্ড এটা অন্য জায়গায় পেস্ট করতে পারবেন। ChatGPT বলেন আর Google বলেন করতে পারবেন। এরপরে আমাদের আরো একটা এক্সটেনশন প্রয়োজন হয়। আমরা অনেক সময় অনেক ইংরেজি বাক্য থাকে যেগুলো মূলত আমাদের ট্রান্সলেট করতে প্রবলেম হয়। সেক্ষেত্রে I am ট্রান্সলেটর ব্যবহার করতে পারেন। এই I am ট্রান্সলেটরও আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা মানে আমাদের ডেইলি লাগে। কারণ নরমালি আমরা সবাই এমন অনেক বাক্য থাকে বা অনেক ঘটনা থাকে যেগুলা মিনিং করতে অনেক টাইম লাগে। কিন্তু এটা দিয়ে আপনি সহজেই কোনো ওয়ার্ড বা সহজেই এরকম জাস্ট আপনি সিলেক্ট করবেন হয়ে যাবে। তো এখান থেকে এটা ডাউনলোড দিবেন। তো ডাউনলোড দেওয়ার পরে এটা অন করে দিবেন। ওকে, এখানে অন হয়ে গেছে। তো এটার সুবিধা কি আমি একটু দেখাই। এই যে আমি বিজ ওপিনিয়নটা ওপেন করছি। তো আমার এই এক্সটেনশন থাকার কারণে আমি যে সুবিধাটা পাবো এই যে এতটুকু মনে করেন আমার বাংলা জানতে হবে, ঠিক আছে? তো এতটুকুর বাংলা আমি জানি না। তো আমি এখান থেকে এই যে এখানে দেখেন একটা পপ আপ শো করতেছে। জাস্ট এটার উপরে একটা ক্লিক দিবেন। ওকে? ইংলিশ টু ইংলিশ আপনি এখান থেকে জাস্ট বাংলা সিলেক্ট করে দিবেন। তো এটা হলো বাংলায় ট্রান্সলেট হয়ে যাবে। তো এটা আপনাদের সার্ভে করতে আশা করি হেল্প করবে। এরপরে আপনারা ব্যবহার করতে পারেন গ্রামারলি। এটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা এক্সটেনশন গ্রামারলি। এটা আপনারা মেবি জানেন ইউজ করতে হয়। এটা মূলত আমাদের ইংরেজি বাক্যগুলোর গ্রামার মিস্টেক বা বানানগুলো ভুল গেলে ওগুলো কারেকশন করে দেয়। তো এটা আপনারা ইনস্টল করে নেবেন। জাস্ট এভাবে এক্সটেনশন ইনস্টল দিলেই অটোমেটিক এক্সটেনশন ইনস্টল হয়ে যায়। ঠিক আছে? ইনস্টল হওয়ার পরে জাস্ট এখানে যাবেন, যাওয়ার পরে এই যে জাস্ট এখানে যাবেন, এখান থেকে জাস্ট এটা পিন করে দিবেন। পিন করে দিলে এই যে সামনে চলে আসলো। ঠিক আছে? এটা আপনারা Gmail দিয়ে কানেক্ট করে নিবেন। এরপরে আপনারা আরেকটা যে এক্সটেনশন ইউজ করবেন সেটা হচ্ছে আমাদের অনেক সময় স্ক্রিনশট দিতে হয়। তো আমরা তো অনেক পেজের থেকে স্ক্রিনশট দিতে পারি না। সেক্ষেত্রে আপনারা স্ক্রিনশটের জন্য ব্যবহার করতে পারেন ফুল পেজ গো ফুল পেজ এই এক্সটেনশনটা ব্যবহার করতে পারেন। এটা দিয়ে আপনারা সহজে মূলত যেকোনো পেজের একটা স্ক্রিনশট নিতে পারবেন। আপনার মনে করেন এই পেজের একটা স্ক্রিনশট লাগবে আপনি নিতে পারতেছেন না। জাস্ট এটাও পিন করে রাখি। তো জাস্ট এটার উপর একটা ক্লিক দিয়ে দেবেন। ক্লিক দেওয়ার সাথে, সাথে একটা স্ক্রিনশট হয়ে গেল। এই যে আমার এইটা হলো ফুল পেজের একটা স্ক্রিনশট পেয়ে গেলাম। ঠিক আছে? এটা আমার ফুল পেজের একটা স্ক্রিনশট। তো আপনি এখান থেকে পিডিএফ করতে পারেন, সেভ করতে পারেন, ডিলিট করতে পারেন যেটা আপনার ইচ্ছা, এডিট করতে পারেন। এডিট করতে পারেন, আপনার যেটা ইচ্ছা সেটা করতে পারেন।
এই এক্সটেনশনটাও আমাদের অনেক কাজে দেবে। তো আপনারা সবাই এই এক্সটেনশন গুলো ব্যবহার করবেন। নরমালি আমাদের VPS গুলাতে এক্সটেনশন গুলো দেওয়া থাকে। আমাদের যেকোনো VPS এর মধ্যে এই এক্সটেনশন গুলা মূলত দেওয়া থাকে। এই যে আমাদের এক্সটেনশন, এটা দিয়ে আপনি বাংলা করবেন অর্থাৎ ট্রান্সলেটর, এটা গ্রামারলি, এটা অ্যালাউ কপি। তো এগুলো আমাদের লাগে। তো এই এক্সটেনশন গুলো আপনারা নামায় নিবেন। আপনাদের আরো কাজ করতে সুবিধা হবে। ধন্যবাদ। মূলত আজকের ভিডিও আপনাদের এই এক্সটেনশন বিষয়ে ছিল। অনেকে আমাকে মেসেজ দেন যে কিভাবে কি করবেন। তো তাদের জন্য মূলত এই ভিডিওটা। ধন্যবাদ সবাইকে।